হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ ফর ইউ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটি নতুন অধ্যায় লম্ব বৃত্তাকার শঙ্কু রাইট সার্কুলার কোণ শুরু করব। বন্ধুরা, প্রথমে আমরা জানব লম্ব বৃত্তাকার শঙ্কু কি। আপনারা প্রত্যেকেই এর সঙ্গে পরিচিত, আগে অনেকবারই হয়েছেন। কোথায় কোথায় বলুন? ধরুন কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে গেছেন, সেখানে এই রকম জিনিস একটা অনেকেই খেয়ে থাকবেন। এটাকে কি বলে? হ্যাঁ, ঠিক বলেছেন, এটাকে বলে কোণ। দেখুন, শঙ্কুর ইংরাজি হচ্ছে কোণ। লম্ববৃত্তাকার কথাটার ইংরাজি শব্দ হচ্ছে রাইট সার্কুলার। তাহলে এটি একটি কোণ। অনেকে আইসক্রিমের দোকানে গিয়েও এটি খেয়ে থাকবেন। তাহলে আমরা অজান্তেই শঙ্কুর সঙ্গে পরিচিত। এবার আমরা জানব শঙ্কু জিনিসটা আসলে কি। দেখুন, এখানে এর যে খোলকটা আছে, এর খোলকটা হচ্ছে শঙ্কুর প্রকৃত আকার। এবার শঙ্কুর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেই ফর্মুলাগুলো আগে জেনে নেব। তাহলে ফার্স্ট আমরা কি জানবো? ফার্স্ট জানবো, দেখুন, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল বলতে বোঝায় এর যে খোলকটা আছে না, এই খোলকের বাইরের গাটাকে বলা হয় পার্শ্বতল। এর একটা সূত্র আছে, এটা দেখুন আমি কি করেছি। এই খোলকের নিচেটা একটি কিন্তু বৃত্ত, এটি মাথায় রাখবেন। নিচেটা হচ্ছে একটি বৃত্ত। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, এটি হচ্ছে উচ্চতা এইচ, আর এটা যদি তির্যক উচ্চতা, এটাকে বলা হয় তির্যক উচ্চতা এল। তাহলে এখানে ভালো করে বুঝে রাখুন, লম্ববৃত্তাকার শঙ্কুর নিচেটা একটি বৃত্ত টাইপের। বৃত্তের কি হয়? ব্যাস হয়, ব্যাসার্ধ হয়। বৃত্তের এটা কেন্দ্র, এখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর এই তিনটি টার্ম আপনারা খুব ভালো করে মনে রাখবেন। এবার আমরা ফার্স্ট জানবো লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এর যে পার্শ্বতল মানে খোলকটা যে আছে না, তার বাইরের গাটা। তাহলে এর সূত্রটা দেখো কি, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর এবং শঙ্কুর তির্যক উচ্চতা এল হলে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। পাই মানে 22/7, আর মানে কি এটি, আর এল মানে হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে পাইয়ের সঙ্গে এইটা আর এটা গুণ করলে আমরা যে খোলকটা, বাইরের খোলকটা, তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটা হচ্ছে প্রথম সূত্র। এরপরে আসছি আমরা দ্বিতীয় সূত্রে। এবার আমরা জানবো লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে কি? সমগ্র তল মানে এই যে বাইরের গাটা আর নিচের যে বৃত্তটা, এই দুটো মিলে যখন ধরুন আইসক্রিম পূর্ণ অবস্থায় আছে, তখন গোলকটার উপরেও একটা তল থাকছে আর গায়েও একটা তল, ওটা বক্রতল, আর এইটা হচ্ছে বৃত্তের একটা তল। তাহলে তখন সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল। এটা কি করে আসছে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কি করে আসছে, প্রথমে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? পাই আর এল। এটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এই দুটো থেকে কত কমন যায়? পাই আর কমন যায়, তাহলে এটা পড়ে থাকে। পাই আর যদি কমন যায়, এখানে একটা এল পড়ে থাকে আর এখানে একটা আর পড়ে থাকে। তাহলে কেউ যদি ভুলে যান, অবশ্যই এটা মনে রাখবেন। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র মনে রাখলে অটোমেটিক সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র মনে রাখতে পারবেন। পার্শ্বতল মানে পাই আর এল, আর এটা নিচেরটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। সেই জন্য সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল। এরপরে আসছি আমরা পরবর্তী সূত্রে।
এবার আসছি আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। আয়তন হচ্ছে অর্থাৎ ওই কোণের মধ্যে কতটা আইসক্রিম আছে, তাই তো, সেটা হচ্ছে আয়তন, বা ওই কোণের মধ্যে জল কানায় কানায় পূর্ণ করলে কতটা জল ধরবে, সেটা হচ্ছে শঙ্কুর আয়তন। আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। আর হচ্ছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এইচ হচ্ছে উচ্চতা, এইচ হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। আর এটা কি বলেছিলাম, এটা বলেছিলাম তির্যক উচ্চতা। তাহলে আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। আসুন পরবর্তী সূত্রে। এখানে দেখুন, এখানে এটা হচ্ছে এইচ মানে উচ্চতা, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর, এটা হচ্ছে তির্যক উচ্চতা এল। এটা একটা ত্রিভুজ, এটা কি, এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, কারণ এটা এই উচ্চতা আর ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হলে এদের এই তিনজনের মধ্যে একটা সূত্র আছে, সেই সূত্রটা কি জানবো। শঙ্কুর উচ্চতা সমান √, তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস ব্যাসার্ধ স্কয়ার। এটা কি করে আসছে, আপনারা এই সূত্রটা সিম্পল মনে রাখলেও হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এটা ভূমি, তাই তো। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা উচ্চতা, আর এটা ভূমি। তাহলে এদের মধ্যে একটা কি সূত্র আছে, পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজের স্কয়ার, তাই তো, অতিভুজ মানে এল স্কয়ার, এটা অতিভুজ, এইটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজের স্কয়ার এল স্কয়ার সমান কি লিখতে পারি আমরা, লম্ব স্কয়ার, লম্ব মানে কত এইচ, এইচ স্কয়ার, আর ভূমি স্কয়ার, ভূমি মানে আর স্কয়ার। আপনারা এই সূত্রটাও মনে রাখতে পারেন, এই সূত্রটা। আপনারা এই সূত্রটাও মনে রাখতে পারেন। কি দাঁড়ালো, এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এইখান থেকেই আমরা এটা বার করেছি। কি করে বার করেছি, এখানে দেখুন, আমি যদি উচ্চতা, উচ্চতা মানে এইচ, তাহলে এইচ স্কয়ার সমান কি হবে, এইচ স্কয়ার সমান হবে এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। এল স্কয়ার মানে কত, তির্যক উচ্চতা, মাইনাস আর স্কয়ার মানে কত, ব্যাসার্ধ স্কয়ার। এই যে এবার এইচ সমান কত হবে, এইচ সমান √, এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে আপনারা এই সূত্রটা মনে রাখলেই এটা মনে রাখা হয়ে যাবে। আশা করি আপনাদের এটা বোঝা গেছে। আসুন পরবর্তী পর্যায়ে। আগে ব্ল্যাক বোর্ডটা আমি পরিষ্কার করে দিচ্ছি। তাহলে এই সূত্রগুলো আমি একবার পরপর লিখে দিয়েছি। প্রথম সূত্র, লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক, লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল বর্গ একক, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, আর শঙ্কুর উচ্চতা সমান √, তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস ব্যাসার্ধ স্কয়ার। এখানে আর একটা জিনিস মনে রাখা যেতে পারতো, আমি যেটা বললাম কি, এল স্কয়ার সমান আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। আশা করি আপনাদের এই সূত্র চারটি মনে থাকবে। আসবো এবার আমরা পরবর্তী পর্যায়ে, অর্থাৎ অঙ্কে। কি কি অঙ্ক আমরা করব। কোষে দেখির 16 নম্বর অধ্যায় এটা। তো ফার্স্ট প্রশ্ন, প্রথম প্রশ্ন, আমরা এখানে চারটে প্রশ্ন আজকে করব, 1, 2, 3 আর 4। তাহলে আমরা শুরু করি প্রথম থেকে। প্রথম 1 নম্বর প্রশ্ন,
প্রথম প্রশ্নে কি বলেছে দেখুন বন্ধুরা, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি, তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে প্রথমে আমি একটা লম্ববৃত্তাকার শঙ্কু আঁকলাম। এবার কি কি বলে দিয়েছে সেই তথ্যগুলো শুধু আমি লিখবো, ঠিক আছে। প্রথমে বলেছে দেখুন, প্রথমে কি বলেছে দেখুন, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাই তো। তাহলে আর সমান কত বলে দিয়েছে, এখানে আর সমান বলে দিয়েছে 15 সেমি। আর কি বলেছে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানে এল, এল সমান কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 24। তাহলে কি কি বার করতে বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল, এই যে পার্শ্বতল, পার্শ্বতলের ক্ষেত্রফল, আর সমগ্রতল মানে কি পার্শ্বতল প্লাস নিচের, এই যে নিচের বৃত্তটা সমেত ক্ষেত্রফল। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব দেখুন বন্ধুরা, এখানে ফার্স্ট আমি লিখে দিচ্ছি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সমান 15 সেমি। তারপরে আমি লিখছি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান 24 সেমি। আর একটা জিনিস কি বাকি পড়ে রইল, এইচ, তাই তো। এইচটা আমরা আগে বার করে নিলেও হবে, আপনারা এখানে কাজে লাগবে না। যখন আয়তনের সূত্র আছে তখন আয়তনের সূত্রেই এইচটা আছে, কারণ পার্শ্বতল আর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু এইচ নেই, তাই এখানে এইচটা বার করার দরকার নেই। যখনই আয়তনের প্রশ্ন আসবে তখনই আমরা এইচকে বার করে নেব অপর দুটি বলা থাকলে। তাহলে এখানে দেখুন লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। পাই মানে কত, 22/7, আর মানে প্রশ্নে বলে দিয়েছে এল মানে 24। ওপরের এই তিনটে গুণ করলে কত হয়, 7920, তাকে 7 দিয়ে ভাগ করবেন। পাশে আমি ভাগটা আপনাদের দেখিয়ে দিয়েছি, দেখুন 7 দিয়ে ভাগ করে 7 একে 7, 9 নামলো, 7 একে 7, 2 নামলো, এখানে 2, 22, তাহলে 3 7 21, 1 নামলো, এই 0 নামলো, 10, 7 একে 7, এখানে 3। তাহলে এটাকে কিভাবে লেখা যায়, 1131 পূর্ণ 3/7 বর্গ সেমি। এবার আমরা আসবো সমগ্রতলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর ব্র্যাকেটে এল প্লাস আর। তাহলে এবার আমরা বসিয়ে দেবো পরপর। পাই মানে কত, 22/7, আর মানে কত 15, প্রশ্নে বলে দিয়েছে। এল মানে কত 24, প্রশ্নে বলে দিয়েছে। আর মানে কত 15, সেটা লিখলাম। এবার দেখুন কি করছি, পাই 22/7 রাখলাম, গুণের জায়গায় গুণ, 15 জায়গায় 15, এই দুটো যোগ করলে হয় 39। এবার এই তিনটে গুণ করব, এই তিনটে গুণ করলে হয় 12,870/7। আপনাদের ভাগটা আবার দেখিয়ে দিয়েছি, ভাগটা করলে এটা আসে। তাহলে কত লিখতে পারি আমরা, 1838 পূর্ণ 4/7 বর্গ সেমি। তাহলে 1 নম্বর প্রশ্নের দুটো উত্তর আমরা পেয়ে গেলাম। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসুন পরবর্তী অঙ্কে। দুয়ের অঙ্কটা কি বলেছে দেখুন, শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। আর 2 নম্বর অঙ্কে কি বলেছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 মিটার আর তির্যক উচ্চতা বলেছে 17.5 মিটার। তো প্রথমটার সাহায্যে আয়তন নির্ণয় করব, তারপরে দ্বিতীয়টার সাহায্যে আয়তন নির্ণয় করব। একটি অঙ্কের দুটি পার্ট। তাহলে ফার্স্ট, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, তাই তো। তাহলে এখানে দেখুন পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার মানে কি বলেছিলাম, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। এখানে বৃত্ত কোনটা, বৃত্ত হচ্ছে নিচেরটা, এর ক্ষেত্রফলের সূত্র কত, পাই আর স্কয়ার। তার মানে এটার ক্ষেত্রফল, এটা কি ভূমি, তো ভূমিটা কেমন দেখতে, বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমি কি লিখতে পারি, 1/3 ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এইচ মানে কি উচ্চতা, লিখে দিলাম। এবার দেখুন প্রশ্নে কি কি বলেছে, ভূমির ক্ষেত্রফল সেটা বসিয়ে দেবো, উচ্চতা বলে দিয়েছে বসিয়ে দেবো। তাহলে দেখুন এই দুটো বসিয়ে দিলাম, 1/3 1.54 ইন্টু 2.4। এবার কাটাকুটি করবেন, 3 কে কাটাকুটি করলে হয় 0.8।
এবার এই তিনটে একের সঙ্গে 1.54 ইন্টু 0.8 গুণ করলে কত হয়? গুণ করলে আপনারা বাড়িতে করবেন, দেখবেন এটা হবে 1.232 ঘন মিটার, কারণ এখানে এককগুলো মিটার, সেই জন্য ঘন মিটার। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আমরা আসছি 2 নম্বর প্রশ্নে। প্রশ্নে কি কি বলে দিয়েছে? লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ ব্যাস মানে কোনটা? লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাস মানে হচ্ছে এই পুরোটা হচ্ছে ব্যাস। কত? 21 বলে দিয়েছে। তাহলে ব্যাসার্ধ কত পাবো? ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক 21/2। ব্যাসার্ধ কত পাবো? 21/2। সেই জন্য আমি দেখুন লিখেছি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 8 সমান 21/2 মিটার। 21 কে 2 দিয়ে ভাগ করলে হয় 10.5 মিটার। আর কি বলে দিয়েছে দেখুন, তির্যক উচ্চতা, তাই তো? তির্যক উচ্চতা এটা এল সমান কত বলেছে? 17.5। কত? 17.5। তাহলে আমরা এখানে লিখে দিই 17.5। তাহলে কি বার করতে বলেছে? আয়তন। আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র দেখুন আমরা লিখেছি, আয়তনের সূত্রে কিন্তু এইচ আছে, তাই তো? আয়তনের সূত্র কি আছে? এইচ আছে। তাহলে এইচটা আমার বার করতে হবে। তাহলে এই দুটো রাশি বলে দিয়েছে, তাহলে এইচটা বার করতে হবে। এই তিনজনের মধ্যে একটা সম্পর্কের কথা আমি বলেছিলাম। কি সম্পর্ক? হ্যাঁ, আপনারা ঠিক বলেছেন, সেই সম্পর্কটা হচ্ছে এল স্কোয়ার, অর্থাৎ এইটা অতিভুজ সবসময় বড় হয়, এল স্কোয়ার সমান এইটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার লিখে দিয়েছি। তাহলে দেখুন কি কি রাশির মান জানা আছে, আর আমাকে এখান থেকে কি রাশির মান বার করতে হবে? এইচ এর মান বার করতে হবে। তাহলে এইচটাকে আমি একদিকে রাখলাম, এটা এইদিকে গেল, মাইনাস হয়েছে। এবার দেখুন এটা সমান আছে, তাহলে এটা সমান এটা লেখা যায়, সেই জন্য আমি সুন্দরভাবে দেখুন এইচ স্কোয়ার সমান লিখেছি এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এরপরে কি করব? আমরা এল এর মান বসিয়ে দেবো আর আর এর মান বসিয়ে দেবো। দেখুন এল এর মান বসিয়ে দিয়েছি 17.5, তার স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, আর আর মানে হচ্ছে 10.5, সেটাও বসিয়ে দিয়েছি তার স্কোয়ার। এটা এবার আমরা ফেলছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি লিখতে পারি? এটার সঙ্গে একবার এটা যোগ হবে, এটার সঙ্গে এটা যোগ হয়েছে, এটা থেকে এটা একবার বিয়োগ হবে। 17.5 আর 10.5 যোগ করলে হয় কত? 28। 17.5 থেকে 10.5 বিয়োগ করলে হয় 7। এই দুটো গুণ করলে কত হয়? তাহলে এই যে স্কোয়ার সমান দাঁড়াবে 196। তাহলে এই যে স্কোয়ার সমান দাঁড়াবে 14 স্কোয়ার, কারণ 14 স্কোয়ার মানে হচ্ছে 96। তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে থাকে, কত পড়ে থাকে? গ্রীষ সমান 14। তাহলে আমরা এইচ বার করে নিলাম, কত বেরোলো? 14। তাহলে এবার আয়তন বেরিয়ে যাবে, কারণ আয়তনের সূত্রে এইচ আছে। তাহলে আয়তনের সূত্র লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমরা কি বসাচ্ছি? এবারে দেখুন এখানে আমরা বসাবো 1/3 এর জায়গায় 1/3, পাই মানে 22/7 গুণিতক আর স্কোয়ার। আর স্কোয়ার মানে এখানে দেখুন এটা আমি লিখেছি, আর এর মান 21/2, তাই 21/2 তার স্কোয়ার। এইচ মানে কত? এইচ মানে 14। এবার দেখুন কি করেছি, 1/3 এর জায়গায় 1/3, গুণের জায়গায় গুণ, 22/7 22/7, এটা দুবার আছে বলে স্কোয়ার আছে বলে দুবার লিখেছি, ইন্টু 14। এবার এটা আপনারা কাটাকুটি করবেন। দেখুন কাটাকুটিটা আমি করে দিচ্ছি। 3 7 21, এই 7 আর এই 7 কেটে যায়, তাই তো? আর দেখুন এখানে কাটুন, 7 দুগুণে 14, এখানে 7, এখানে দেখুন কাটুন 11 দুগুণে 22। তাহলে উপরে কি কি থাকছে? 11, 21 আর 7। এই তিনটে গুণ করবেন, গুণ করলে কত আসবে? 1617 ঘন মিটার। তাহলে শঙ্কুর আয়তন কত হলো? 1617 ঘন মিটার। আশা করি আপনাদের এই অঙ্কটি বোঝা গেছে। এবার আমরা পরবর্তী অঙ্কে আসব। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তিন নম্বর অঙ্কে দেখুন বন্ধুরা কি বলেছে, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য
15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন হিসাব করি। আমি আগেই বলেছিলাম শঙ্কুর ভিতরে একটি ত্রিভুজ আছে, ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে ওই ত্রিভুজটা ঘোরালেই অ্যাকচুয়ালি কি তৈরি হয়? লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হয়। দেখুন এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটাকে এখানে ঘোরালে এই লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হয়। শুধু যদি আমরা এই ত্রিভুজটা নিই, ত্রিভুজটাকে যদি ঘুরাই তাহলে ঘুরে একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করে, এটা আপনারা মনে রাখবেন। তো এখানে কি কি বলে দিয়েছে? সমকোণ বলেছিলাম কোনটা? আমরা সমকোণ কোনটা বলেছিলাম? সমকোণ বলেছিলাম এটা। বলেছে সমকোণ সংলগ্ন দুটি বাহু, ঠিক আছে, একটার 15 আর একটা 20। তাহলে একটা 15 একটা 20, এবার কোনটা 15 নেবো আর কোনটা 20 নেবো বলুন তো? বলেছে 15, এখানে দেখুন 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, তার মানে অক্ষ মানে ধরছে এইটা, তাই তো? অক্ষ মানে কি করছে? কোনটাকে ধরছে? অক্ষ এটাকে ধরছে। তাহলে এই সমান আমরা কত নেব? এই সমান আমরা 15 নেব, তাই তো? এই সমান 15, আর আর সমান কত নেব? আর সমান আমরা 20। ভালো করে বুঝবেন, ঠিক আছে? এখানে 15 আর 20 বলেছে, তার পরের লাইন থেকে আমরা কোনটা 15 নেব আর কোনটা 20 নেব সেটা ঠিক করলাম। এবং ঘনবস্তুটি কি তৈরি হয়েছে? লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে আমাদের দেখুন পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ। এখানে দেখুন তাহলে প্রথমে পার্শ্বতলের ক্ষেত্রফলে এল দরকার, এটা সমান কত? তাহলে এটা আমাকে বার করতে হবে, তাই তো? তাহলে কিভাবে বার করব? সে একই ফর্মুলা। দেখুন প্রথমে যেগুলো জানি সেগুলো আমরা লিখে দিলাম। এবার আমরা কি জানি? তির্যক উচ্চতা এল সমান কত? কিভাবে বার করছি? আমরা কি জানি? এল স্কয়ার সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাই তো? তাহলে এবার মানগুলো বসিয়ে দিই। তাহলে এল স্কয়ার সমান আর মানে কত? 20, এইচ মানে কত? 15 তার স্কয়ার। তাহলে 20 স্কয়ার মানে 400, 15 স্কয়ার মানে 225, এই দুটো যোগ করলে হয় 625। 625 কার স্কয়ার? 625, এল স্কয়ার সমান 625। তাহলে এল স্কয়ার সমান 25 এর স্কয়ার মানে 25 25 গুণ করলে হয় 625। তাহলে স্কয়ার স্কয়ার কেটে যায়, স্কয়ার স্কয়ার কেটে গিয়ে হয়ে যায়, তাহলে এল সমান কত দাঁড়াচ্ছে? 25। তাহলে এল সমান কত দাঁড়ালো আমাদের? এল সমান দাঁড়াচ্ছে এটা হচ্ছে 25। ব্যাস, তাহলে আমাদের এবার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দেবো। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল, পাই মানে কত? 22/7, আর মানে 20, এল মানে কত? 25। এবার এই উপরের তিনটে গুণ করলে দাঁড়ায় এটা, তাকে 7 দিয়ে ভাগ। এটা পূর্ণ কিভাবে আগের প্রথম অঙ্কে দেখেছি কিভাবে পূর্ণতে প্রকাশ করা হয় ভাগ করে, তা আপনারা করে নেবেন। তাহলে এটা হচ্ছে, তাহলে 1571 পূর্ণ 3/7 বর্গ সেমি। এবার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ব্র্যাকেটে এল প্লাস আর। পাই মানে কত? 22/7, আর মানে 20, আর এল মানে কত? 25 বার করেছি 25, আর এর জায়গায় 20। তাহলে এই দুটো যোগ করে দেবো। তাহলে 22/7, 20, আর এটা যোগ করলে হয় 45। ওপরের তিনটে গুণ করবেন, গুণ করলে হয় এটা, তাকে 7 দিয়ে ভাগ করবেন। তাহলে এটাকে পূর্ণতে লিখে দিলাম বর্গ সেমি। আয়তন, আয়তনের সূত্র কত? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 এর জায়গায় 1/3, পায়ের জায়গায় 22/7, আর মানে 20 20, কারণ আর মানে 20, স্কয়ার মানে দুটো 20 লিখেছি, গুণিতক এইচ। এবার দেখুন কাটাকুটি করে ওপরটাকে গুণ করলে হয় এটা, আর নিচে 3 7 21। এটাকে ভাগ এইগুলো হচ্ছে গুণ করে দেবেন, এটা আসবে, আর 3 আর 7 গুণ করলে হয় 21। এটাকে পূর্ণ ভাঙলে হচ্ছে এটা 6285 পূর্ণ 5/7 ঘন সেমি। তাহলে বোঝা গেছে কোনো একটা মিসিং দিয়ে দেবে, অপরটি এই সূত্রের সাহায্যে বার করে নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। আশা করি আপনাদের এই অঙ্কটি বোঝা গেছে। আজকে আর একটি অঙ্ক বোঝাবো, 4 অঙ্ক। তাহলে সেই অঙ্কটা আমরা দেখে নিই কিভাবে করব। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে
কমেন্ট বক্সে জানাবেন। আসুন পরবর্তী অঙ্কে। অঙ্কটা আপনারা পড়ুন, দেখুন কি বলেছে অঙ্কে। কোন শঙ্কুর উচ্চতা বলেছে তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। উচ্চতা বলে দিয়েছে, দেখুন উচ্চতা এটা বলে দিয়েছে কত, উচ্চতা কত বলে দিয়েছে, উচ্চতা 6 বলে, এটা হচ্ছে 6। আর কি বলে দিয়েছে, তির্যক উচ্চতা এটা সমান কত বলে দিয়েছে, এটা সমান বলে দিয়েছে 10, তাই তো 6 আর 10 বলে দিয়েছে। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে কি আছে জানেন, আর একটা আছে, আর এর মান কিন্তু বলেন এখানে, তাহলে ওটা আমাকে বার করে নিতে হবে। আয়তনের সূত্রেও কিন্তু আর আছে, তাহলে এটা সমান আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম, এটা বার করতে হবে। কোন সূত্রের সাহায্যে আপনাদের শিখিয়েছিলাম, দেখুন প্রথমে এই দুটো লিখে নিলাম। তাহলে ভূমির ব্যাসার্ধ r সমান কত, তাহলে সূত্রটা কি, l স্কয়ার সমান r স্কয়ার প্লাস h স্কয়ার। তাহলে আমরা r স্কয়ার সমান, এটা এদিকে গেলে মাইনাস হয়, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখে নেব, r স্কয়ার সমান l স্কয়ার মাইনাস h স্কয়ার। এবার দেখুন l স্কয়ার মানে 10, 10 এর স্কয়ার, h মানে 6, 6 এর স্কয়ার, 10 এর স্কয়ার করলে হয় 100, 6 এর স্কয়ার করলে হয় 36, বিয়োগ করলে কত হয় 64। তাহলে r স্কয়ার সমান কত দাঁড়ালো 64, 64 কার স্কয়ার 8 এর স্কয়ার, তাহলে r স্কয়ার সমান 8 এর স্কয়ার, স্কয়ার স্কয়ার কেটে যায়, r সমান কত দাঁড়াচ্ছে 8, তাহলে r সমান কত দাঁড়ালো আমাদের 8। এবার আমরা অঙ্কটা খুব সহজেই করে ফেলতে পারবো। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র পাই r ব্র্যাকেটে r প্লাস l, এবার আমরা বসিয়ে দেবো মানগুলো, পাই মানে 22/7, r মানে 8, আর r মানে 8, l মানে 10, এই দুটো যোগ করলে কত হয় 18, 22/7 গুণিতক 8 গুণিতক 18, ওপরের তিনটে গুণ করে তাকে 7 দিয়ে ভাগ করবেন, ওপরের তিনটে গুণ করে হয় 3168, তাকে 7 দিয়ে ভাগ করলে পূর্ণতে আনবেন 452 পূর্ণ 4/7 বর্গ সেমি। এবার আয়তন বার করব, আয়তনের সূত্র কত, 1/3 পাই r স্কয়ার h ঘন একক, তাই তো। এবার মানগুলো বসিয়ে দেবো, 1/3 এর জায়গায় 1/3, পাই মানে 22/7, r মানে কত 8 আমরা বার করেছি, তার স্কয়ার, h মানে কত 6, প্রশ্নে বলেই দিয়েছিল। তাহলে এবার এটা দেখুন, এবার জাস্ট ক্যালকুলেশন, 1/3 এর জায়গায় 1/3, গুণের জায়গায় 22/7, গুণের জায়গায় গুণ, দুটো 8 বসেছে ইন্টু 6। এবার দেখুন এইটা কাটাকুটি করা যায়, 3 দুগুণে কত, 3 দুগুণে 6, 22, 8, 8 আর 2 গুণ করলে হয় 2816 আর ডিভাইডেড বাই 7। এটাকে আপনারা পূর্ণে প্রকাশিত করলে দাঁড়ায় 402 পূর্ণ 2/7 ঘন সেমি। তাহলে আয়তন কত দাঁড়ালো এটা, তাহলে 4 নম্বর উত্তর, 4 নম্বর অঙ্কের উত্তর আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা বলেছিলাম আজকে সূত্রাবলী এবং প্রথম 1 থেকে 4 পর্যন্ত অঙ্কের সমাধান করে দেব, করে দিয়েছি। তাহলে পরবর্তী পর্যায়ে আমরা 5-এর পর থেকে অঙ্কগুলি করব। আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।